এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান, নামাজি মুসলমান, মসজিদে আসা মুসল্লি, ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের 80 থেকে 90% মানুষ এখনো জানে না। একটা হারিয়ে যাওয়া ধারণা, সাধারণ বিষয় নয়, খুচরা বিষয় নয়, কোরআনের বিষয়। এক নয়, একাধিক আয়াতে যে বিষয় আল্লাহ আলোকপাত করেছেন, এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে। একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি, অতিক্রম করছি, একটি সম্মানিত মাস পার হচ্ছে। আপনি একটু নড়ে চড়েও বসেন নাই, তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা, সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা, অবজ্ঞা করা, অবহেলা করার দায়ে আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকে যে আমরা জানলাম, এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ, জিলহজ, মুহররম 11, 12, 1 আর রজব মাস, রমাদানের আগের মাসটি যখন শুরু হবে, আর কিছু করতে পারেন না পারেন, অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন। নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন। কেন? কারণ সম্মানিত মাস যাচ্ছে। আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই, নিশ্চয়ই এই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে। সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন। আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনার শ্বশুর মশাই, হবু শ্বশুর, এখনো বিয়ে হয় নাই, সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে, আগদ হবে, বিয়ে শাদী হবে। শ্বশুর মশাই তিনি আসছেন, আপনি বসে আছেন সোফায় সাধারণ মুডে যখন বসে থাকবেন আপনি, আপনার হবু শ্বশুর, নতুন নতুন শ্বশুর হবে ভাব যখন হয়, তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা, সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায়। ঠিক না ঠিক? বিয়ের দিন জামাই হিসাবে যখন যায়, এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা, সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট, এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? এখন শ্বশুর যখন আসে, আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে, আপনি সোফায় বসে আছেন, উনি ঢুকছে, কি করবেন? যেমনি ছিলেন আপনি থাকবেন? লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন। ঠিক না ঠিক? আব্বা বলবেন না আঙ্কেল বলবেন, এটা নিয়ে টেনশনে পড়ে যাবেন। ঠিক না ঠিক? নড়ে চড়ে উঠবেন। আর যদি অন্য সাধারণ মানুষ আসে, চিনেন না, তাহলে হয়তো আপনি ড্যাম কেয়ার ভাবে বসে থাকবেন। রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে, আল্লাহ সম্মান দিয়েছেন, সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন। নড়ে চড়ে বসা কি? অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান দিয়েছেন। আমি যদি নড়ে চড়ে না বসি, আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি, তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম। ভাইরা আমার, ধারণাই নেই সমাজে, আলোচনাই নেই। মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ, সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন, আলোকপাত করবেন, আমাদের ভাইদেরকে ধারণা দিবেন। অনেক ভাই আছেন 50-60 বছরের মুসলমান, তার জীবনে 50 বার সম্মানিত মাস এসেছে, একটি বারের জন্য তিনি কেয়ারও করেন নাই, জানেনও না, তার মাথায় আসেই নাই রজব কি আর জমাদুস সানিয়া কি, কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান নাই, কোনো ভাবলেশ নাই। এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না, অবজ্ঞা করলাম। এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা, অসম্মান এবং বেয়াদবি। ভাইরা আমার, তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে, এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ? সেদিন কোনো এক ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার অফিসে এসছেন। ভাই কানাডা থাকেন। তো আমরা যখন নাস্তা অফার করলাম, সবাই নাস্তা খাচ্ছি, উনি বলেন আমি রোজা আছি। তাই আমি বললাম কি উপলক্ষে রোজা আজকে?
সোম না, বৃহস্পতি না, আইয়ামে বীজ না, হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কিসের রোজা? তিনি বললেন না, কোনো মাসনুন রোজা না, যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে, সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে, কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি। একে তো শীতকাল, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন, আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন, সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্নাহ হিসাবে না, একটু নফল আমল করার চেষ্টা করেছি। আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে। উপস্থিত যারা ছিল সবাইকে বললাম, দেখেন, এটাকে বলা হয় কোরআনের শিক্ষা, এটাকে বলা হয় হাদিসের শিক্ষা। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান ঝালাফালা করে ফেললাম, একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ শুনলাম, এই সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না। জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো চেঞ্জ আসলো না, কোনো আমল আসলো না, কোনো বদামল ছাড়া হলো না। এটা কখনো দ্বীনের শিক্ষা অর্জন হতে পারে না। এজন্য ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই ইলমকে আমল করব, চর্চা করব যখন সম্মানিত মাস আসে, এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়গুলো শেয়ার করব যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু, চলো আমরা আলোচনা করি। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না, অথচ হারিয়ে যাচ্ছে, ধারণাই নাই, এই গোটা প্যান্ডেলের মধ্যে 2-4-5 জন ছাড়া বাকিরা আমরা জানি না। তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা, আলোচনা, আমল বাড়াবো তো ইনশাআল্লাহ।